করা হয়েছে, তাতে ৮৫০। সংস্কার ইস্যু ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যান্য সদস্যবৃন্দ বৈঠকের শুরুর আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সবার প্রচেষ্টায় একটি জাতীয় সনদ তৈরি হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর ঐক্যের দলিল। এই ঐক্যের মাধ্যমেই ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট পরাজিত হয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল, যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে। বলেন, সবাইকে ঐক্য ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে সবার মাঝে যে ঐক্য তৈরি হয়েছে তা অগ্রসর করার আহ্বানও জানান তিনি। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আমাদের সকলকে অগ্রসর হতে হবে। গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, তেমন একটি রাষ্ট্রের জন্য আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ। এ সময় সভায় সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সমঝোতার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের পর নতুন যাত্রা শুরু হবে। আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে। এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও জানান তিনি। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কাছে এটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যেমনভাবে আমরা করব যেটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলাম। ফরেন সার্ভিসের এই বৈঠকের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপ্তিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মগ্রহণের ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।